38 ঘন্টা পার মেট্রো চ্যানেলে অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা। সিপির বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকে ধর্ণা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্ণা মঞ্চের সামনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, পাশাপাশি কারা কারা রয়েছেন ধর্ণা মঞ্চে এই মুহূর্তে কি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, 38 ঘন্টার সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এবং যে ধর্ণা অবস্থানের ডাক তিনি দিয়েছিলেন, তিনি সেই ধর্ণা অবস্থানে এখনো পর্যন্ত রয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী, যারা কাউন্সিলর, সাংসদ, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আজকে সকাল থেকেই হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক, তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছতে শুরু করেছেন এবং প্রত্যেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো সময় কথা বলছেন। যে বিষয়টা ভীষণ লক্ষণীয় সেটা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে আজকে এই রাজীব কুমার সংক্রান্ত সিবিআই যে সংক্রান্ত যে মামলার, সেই মামলার আজকে শুনানি হওয়ার কথা এবং তার জন্যই বারবার বিভিন্ন আইনজীবীদের সঙ্গে, দিল্লির বিভিন্ন মহলের সঙ্গে তা যোগাযোগ রেখে চলেছেন। এবং কিছুক্ষণ আগেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছিলেন যে আজকেও বিজেপি বিরোধী প্রধান রাজনৈতিক দলের যে নেতারা রয়েছে তারা সকাল থেকে তাকে ফোন করছেন, তাদের সঙ্গে তার বারবার ফোনে কথা হয়েছে এবং আজকে বিকেলের পর অরবিন্দ কেজরিওয়াল সহ বেশ কয়েকজন নেতার আজকে এখানে এসে পৌঁছানোর কথা। গতকালই কলকাতাতে তেজস্বী যাদব এবং কানিমোজি এসে পৌঁছেছিলেন, তারাও কিছুক্ষণের মধ্যেই ধর্ণা মঞ্চে এসে এই যে অবস্থান, সেই অবস্থানে যোগ দেবেন। এবং ভীষণ রকমভাবে লক্ষণীয়, রাজীব কুমার অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই যাওয়ার পর, তার বাড়ির বাইরে পৌঁছানোর পর যে পরিস্থিতি তৈরি হয়, সেই রাজীব কুমার কিছুক্ষণ আগে তিনি নিজেও এসেছিলেন ধর্ণা মঞ্চের পাশে। কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে তিনি সেখানে ছিলেন, পুলিশের যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে খবর যে তিনি লালবাজারে গিয়েছেন এবং সেখানেই তিনি থাকবেন। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা, তারা এই অবস্থানকে তারা সমর্থন যোগাচ্ছে, তারা নিজেরা এখানে আসতে চাইছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও এই অবস্থানে যোগার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেদিকে নজর রাখবো। সবাই আছে, ইন্দ্রাণী হালদার, নয়না, বুলবুলি থেকে শুরু করে সকলে। আমাদের কাছে খবর এসছে আজকে 3টে নাগাদ চন্দ্রবাবু নাইডুও খবর পাঠিয়েছেন, উনি আসছেন। কালকে ওদের সাথে আমার কথা হয়েছে, সবার সাথে আমি আপনাদের আগেই বলেছি, টু এক্সপ্রেস দেয়ার সলিডারিটি। ওরা 3টের সময় ল্যান্ড করবে, এটা আমাকে অফিসিয়ালি এক্ষুনি জানিয়েছে, আমি আপনাদের জানিয়ে দিলাম। একেবারেই তাই, তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রধান বিজেপি বিরোধী রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারা বারবার ধরে তার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বললেন যে কিছুক্ষণ আগেই চন্দ্রবাবু নাইডু তিনি ফোন করেছিলেন যে তিনি 3টের সময় কলকাতাতে আসছেন এবং সেখান থেকে তিনি চলে আসবেন হচ্ছে এই ধর্ণা মঞ্চে। অন্যদিকে তেজস্বী যাদব এবং কানিমোজি তারাও কলকাতাতে রয়েছেন, তাদেরও এসে এখানে পৌঁছানোর কথা কিছু সময়ের মধ্যে। বিকেলবেলা এসে পৌঁছানোর কথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের। ফলে সব মিলিয়ে এই যে ধর্ণা মঞ্চ বা এই যে অবস্থানের যে মঞ্চ, এটা শুধুমাত্র কোনোটি প্রতিবাদের জায়গা নয়। যে ছবিটা গত 19শে জানুয়ারি ব্রিগেডের সমাবেশের জায়গা থেকে লক্ষ্য করতে পারা গিয়েছিল, সেই একই ধরনের ছবির পুনরাবৃত্তি আবার ওই অবস্থানের মঞ্চ থেকে হবে, সেদিকেই এগোচ্ছে। ধন্যবাদ তোমাকে আবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা ধর্ণা মঞ্চ থেকে জানালেন যে চন্দ্রবাবু নাইডু আজ বিকেলেই আসবেন, একবার তার মন্তব্য আমরা শুনবো। There is an attack on democratic institutions. They are misusing totally. If you see the best example, 1 month before elections, that to Sunday, they went to Commissioner of Police and harassed them. Is it right? Why they are doing all these things? They are not leaving any leader. All leaders they are booking cases, either CBI or ED or income tax. They are victimizing. This is totally undemocratic. Who is corrupt in this country? Biggest corruption is BJP. I am asking. You are blaming others. And at the same time, how all these people who looted the banks, they escape? Who is responsible? Rafael, who is responsible? All these things you have to answer. You cannot blame others. You are in government. BJP, what they are doing all mistakes. They are throwing blame on others.
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন ধর্ণা মঞ্চে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারাও এসেছেন। তারা ঠিক কি বলছেন শুনবো। हम लोग कालिम्पोंग से, जो हमारा लेप्चा संस्था है इंडिजिनियस लेप्चा ट्राइबल एसोसिएशन, उसी से प्रतिनिधित्व करके यहाँ पे जो खबर सुना, यहाँ पे जो हो रहा है लेप्चा समुदाय का भाग्य बिताता बेस्ट ऑफ फॉर्च्यून सीएम श्रीमती ममता बनर्जी के साथ हम लोग भी उसके जो है मुद्दा पे समर्थन करने के लिए हम लोग भी दीदी के साथ खड़ा होने के लिए यहाँ पे आए हैं। दीदी के बहुत आभारी है। दीदी ने जिस तरह से हमारे लेप्चा लोगों के ऊपर सहायता किया है डेवलपमेंट बोर्ड फॉर्म करके, उसके ऊपर हम धन्यवाद करते और हम दीदी को हमेशा उनका साथ है ऐसा दिखाने के लिए यहाँ पर आया है। আমরা কাল রাত থেকে এসেছি, এখানেই থেকেছিলাম, সকাল থেকে এসেছি যে সারা ভারতের মতো সারা বাংলা দিদির পাশে আছে। একটা স্বৈরাচারী সরকার যা ইচ্ছা তাই করছে, হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছে। একে যতদিন না আমাদের যে দিদি স্লোগান দিয়েছে 2019 বিজেপি ফিনিশ, ওনাকে শেষ করে তারপরে আমরা এখান থেকে যাব। সেই জন্য দিদির অনশনের পাশে সারা দেশের মতো আমরাও আছি। हम लोग दीदी के साथ है हर वक्त हर समय, दीदी के सपोर्ट में है हम लोग। और हम लोग यहाँ पे आए हैं गार्डन रीच से विद काउंसिलर ऑफ वार्ड नंबर 134। हम लोग मैसेज देने के लिए यही आए हैं, जो मोदी जी कर रहे हैं प्लीज़ ना करें ऐसा, जिससे सभी को परेशानी होता है। हम लोग का यही मोटिव है यहाँ आने का, वी ऑल शुड बॉयकॉट मिस्टर मोदी, और हम लोग दीदी के साथ हैं। জোর তো থাকবেই, পাশাপাশি নজর অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে, কারণ আজ সুপ্রিম কোর্টে সিবিআই মামলা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে শুনানি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, কখন শুনানি শুরু হবে? আজ সুপ্রিম কোর্টে সিবিআই মামলা, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে শুনানি। বেঞ্চে থাকবেন বিচারপতি দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না। হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত, চিটফান্ড মামলায় সিপিকে আত্মসমর্পণের নির্দেশ দিক আদালত। আদালতে এমনই আবেদন সিবিআই এর, এবং আজ এই মামলা শুনানি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে শুনানি, এবং বেঞ্চে থাকবেন বিচারপতি দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না। পশ্চিমবঙ্গে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত, চিটফান্ড মামলায় সিপিকে আত্মসমর্পণের নির্দেশ দিক শীর্ষ আদালত। আদালতে আবেদন সিবিআই এর। আজ এই মামলার শুনানি রয়েছে। আজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে সিবিআই মামলার শুনানি। আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, শুনানি কখন শুরু হবে? দেখো, সকাল 10:30টায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা শুনানি শুরু হবে। সিবিআই যে আবেদন ছিল, পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতিতে এই মুহূর্তে রাজীব কুমারকে তাদের তদন্তের প্রয়োজন রয়েছে, তাই রাজীব কুমার পুলিশ কমিশনার তাদের সিবিআই কে আদালতে আত্মসমর্পণ করার মতো নির্দেশ জারি করুক। যদি 10:30টার সময় শুনানিতে কি হয় সেদিকে যেমন সিবিআই তাকিয়ে, পাশাপাশি গোটা দেশ এই রাজ্যের মানুষও তাকিয়ে। অর্ণব, তোমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, একদিকে সুপ্রিম কোর্টে সিবিআই মামলা যেমন রয়েছে, অপরদিকে সিবিআইয়ের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য চিটফান্ডে পক্ষপাত দুষ্ট আচরণ সিবিআই এর, রাজীব কুমারের উপর অতি সক্রিয় সিবিআই, রাজ্যের আবেদনের শুনানি হাইকোর্টে। সিবিআই নোটিশে লাগাম দেবে হাইকোর্ট। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কবে এই শুনানি হওয়ার কথা রয়েছে? প্রসাদের এজলাসে প্রথমেই যে মামলাটি রয়েছে তা হলো সিবিআই ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই মামলাতে রাজীব কুমারের উপরও সিবিআই পদক্ষেপে স্থগিতাদেশ চায় কিনা রাজ্য, সেটাই দেখার। কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজ অবশ্যই ধর্ণা মঞ্চের পাশাপাশি নজর থাকবে শীর্ষ আদালতের দিকে, কারণ সিবিআই এর যে মামলা তার আজ শুনানি হবে। সমঝোতা দূরে থাক, রাজীব কুমার ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরাসরি সংঘাতের রাস্তাতেই হাঁটছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সংসদে
এই মন্তব্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিনই জমা পড়েছে রাজ্যপালের রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিতে চায় মোদী সরকার। এদিকে বাড়ছে কেন্দ্র রাজ্য সংঘাত, অবরোধকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। সিবিআই বনাম পুলিশ সংঘাত, অভূতপূর্ব পরিস্থিতির মুখে পশ্চিমবঙ্গ। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো জটিল হতে পারে। সংকট কাটাতে উদ্যোগী হওয়া দূরে থাক, বরং রাজ্যের সঙ্গে সংঘাতের রাস্তায় নিচ্ছে কেন্দ্র। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তায় সংঘাতের সুরই স্পষ্ট। एक तरीके से संवैधानिक व्यवस्थाओं के टूटने की ओर संकेत कर रही हैं। मैंने इस संबंध में पश्चिमी बंगाल के महामहिम राज्यपाल महोदय से भी चर्चा की है। मैंने इस मामले में महामहिम राज्यपाल को यह भी कहा है कि पूरे मामले की एक रिपोर्ट वह भेजने का कष्ट करें। রবিবারের ঘটনায় সরাসরি পুলিশ কমিশনার ও রাজ্য প্রশাসনের দিকেও আঙুল তোলেন রাজনাথ। सीबीआई को शारदा स्कैम की जांच करने की जिम्मेदारी ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ इंडिया द्वारा दी गई है। कलकत्ता में सीबीआई के अधिकारियों को उनको लॉफुल ड्यूटीज को करने से न केवल रोका गया, बल्कि उन्हें कलकत्ता पुलिस द्वारा पुलिस थाने में डिटेन किया गया। এদিনই স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়েছে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর রিপোর্ট। সূত্রের খবর, এখানে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। সিবিআইকে ঢুকতে বাধা দেওয়ার কথা উল্লেখ, তদন্তকারী সংস্থাকে কাজে বাধা দেওয়া হয় বলে জানানো হয়েছে। রাজীব কুমার সহ বেশ কয়েকজন আইপিএস এর মুখ্যমন্ত্রীর ধর্নায় থাকার কথাও জানানো হয়েছে। সিবিআই অফিসারদের বাড়ি ও অফিসে পুলিশ পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে। রাজ্যপালের রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ উঠলে তাকেই হাতিয়ার করতে চায় কেন্দ্র। এজন্য সম্ভাব্য আইনি দিক খতিয়ে দেখছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রকের আধিকারিকরা। নিউজ 18 বাংলা। নজর রাখছি পরে খবরে। কাটল না কপ্টার জট। পুরুলিয়ায় কপ্টার নামার অনুমতি না মেলায় 25 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে নামবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কপ্টার এবং সেখান থেকে সড়কপথে পুরুলিয়ায় যাবেন এবং সভা করবেন তিনি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, প্রস্তুতি কি রকম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? পায়েল, প্রথমেই বলে রাখি প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এবং বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শেষ মুহূর্তে জমির মালিক অনুমতি দেয়নি এবং অনুমতি পাওয়া যায়নি প্রশাসনের তরফ থেকেও। একে কপ্টার নামানোর অনুমতি নেই জনসভার। তা সত্ত্বেও ঝাড়খণ্ডে কপ্টার নামছে, সেখান থেকেই 25 কিলোমিটার দূরে পুরুলিয়া শহর থেকে, সেখান থেকেই সড়ক পথে আসবেন যোগী আদিত্যনাথ এবং এই সভায় যোগ দেবেন এবং এই সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং পুলিশের তৎপরতা চূড়ান্ত পর্যায়ে। ধন্যবাদ তোমাকে। ফের বিজেপির সভায় না প্রশাসনের। মুর্শিদাবাদের সভায় অনুমতি পেল না বিজেপি। শাহনাজ হুসেনের সভায় না প্রশাসনের, অনুমতি ছাড়াই সভায় অনড় শাহনাজ। रैली मुर्शिदाबाद के अंदर थी, पहले से तय थी, प्रशासन को खबर किया था, लेकिन उन्होंने लाउड स्पीकर का परमिशन ख़त्म कर दिया। मेरे जाने से बंगाल सरकार को क्या खतरा हो गया है वहाँ पर, लेकिन बंगाल की सरकार और ममता बनर्जी कितना रोकने की कोशिश करे, मैं रुकने वाला नहीं हूँ। मैं मुर्शिदाबाद जा रहा हूँ और बंगाल सरकार मुझे रोक कर दिखाए, वहाँ पर जाकर कार्यकर्ताओं से मिलूंगा।